কসবায় কোটি টাকা বকেয়া নিয়ে চিন্তিত সীমান্ত হাটের ব্যবসায়ীরা, দ্রুত হাট চালু করার দাবি। মহামারী করোনার কারণে বন্ধ ঘোষণার পর থেকে দীর্ঘ 4.5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অবস্থিত তারাপুর কমলাসাগর সীমান্ত হাট। করোনার পর অন্য হাটগুলো চালু হলেও এই সীমান্ত হাটটি এ পর্যন্ত চালু না হয় ব্যবসায়ীরা হতাশ। ভারতীয় ক্রেতা ও ব্যবসায়ীদের নিকট বকেয়া রয়েছে প্রায় কোটি টাকা। এই হাটটি পুনরায় চালু হলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধ থাকায় এমনিতেই বিপাকে ব্যবসায়ীরা, অন্যদিকে পাওনা টাকা ফেরত না পেলে আরো সর্বস্বান্ত হতে হবে তাদের। করোনার পর থেকে দেশের অন্যান্য হাটগুলো যখন খোলা, তখন বর্তমান সরকারের নিকট এই হাটটিও দ্রুত খুলে দেওয়ার দাবি তাদের। 2015 সালের 11 জুন ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের সিপাহিসলা জেলার কমলাসাগর ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা তারাপুর সীমান্তে শুভ সূচনা হয় কসবা সীমান্ত হাটের। দুই দেশের বাসিন্দাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৈধভাবে দুই দেশের বিভিন্ন পণ্য বেচাকেনার লক্ষ্যে চালু করা হয়েছিল হাটটি। প্রথমে দুই দেশের 50টি দোকান দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা বাড়িয়ে দুই দেশের 100টি দোকান চালু করা হয়। প্রায় 6 বছর চালু থাকার পর বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে 2020 সালের মার্চ মাসে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন পরিচালনা কমিটি। করোনার পর খোলার বিষয়ে কয়েক দফা সভাও হয়। এ নিয়ে সর্বশেষ গত 2 জুলাই হাট চালুর বিষয়ে বৈঠকে বসেন দুই দেশের পরিচালনা কমিটি। গত 29 জুলাই হাটটি পুনরায় চালু হওয়ার কথা ছিল। এই খবরে ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরলেও 5 আগস্ট আন্দোলনের মুখে সরকার পতনের প্রেক্ষাপটে আবারও থমকে যায় হাট চালুর বিষয়টি। এতে করে ব্যবসায়ীরা আবারও হতাশ হয়ে পড়েন। ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের অধিকাংশ বিভিন্ন পণ্য। সপ্তাহে রবিবার বসত এই হাট। একদিন হাট হলেও একদিনের বেচাকেনায় তারা ভালো চলতে পারত। হাট বন্ধ থাকায় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে এক প্রকার দিনাতিপাত করছেন তারা। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সকল সীমান্ত হাটই চলমান আছে। তো 29 জুলাই কসবার সীমান্ত হাটটি চালুর জন্য আনুষ্ঠানিক ঘোষণা করা হলেও দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে এই হাটটির উদ্বোধন কার্যক্রম স্থগিত হয়। পরবর্তীকালে এখন পর্যন্ত এই হাটটি চালুর বিষয়ে হাট পরিচালনা পর্ষদ কর্তৃপক্ষ এ পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা দেখি নাই। তো আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ এই হাট ম্যানেজমেন্ট কমিটির কাছে অনুরোধ, দ্রুত কসবা তারাপুর সীমান্ত হাটটি চালুর ব্যবস্থা নেওয়া হোক। আমি বর্ডার বাজার শুরু লগ্নে থেকে একজন ব্যবসায়িক। আমার এখানে আপনার কৃষিপণ্য, লোহার দা কাছি, তারপর আছে পিতলের পূজার মালামাল, এইসব মালের লাইসেন্স আমার ছিল। তো আজকে বর্ডার হাট বন্ধ হয়েছে 2020 সালের করোনার সময় বন্ধ হয়েছে, প্রায় আজকে 4 বছরের উপরে। তো বাংলাদেশের অন্য যে হাটগুলো আছে সবগুলাই যথারীতি খোলা হয়ে গেছে, শুধু একমাত্র আমাদের যে কসবার হাটটা এটাই বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে দেখেন আমাদের বিভিন্ন রকমের পণ্য, এটা আমার একটা গোডাউন রাখা হয়েছে, এখানে আমার মালগুলো দেখেন রাখা হয়েছে, এগুলো নষ্ট হচ্ছে দিন দিন। আচ্ছা, 4 বছর যাবৎ আমরা খুবই কষ্টের মাধ্যমে দিন কাটাচ্ছি। কারণ ওই হাটটা হওয়ার কারণে ধরেন একটা আমাদের মিলন মেলা ছিল একটা দুই দেশের মধ্যে। দ্বিতীয় হচ্ছে আলাদা সপ্তাহে একটা রুজি রোজগারের চিন্তা ছিল। আর এর মধ্যে আমার নিজের যেরকম রুজি হতো, আমার দোকানে আরো 4-5 জন কর্মচারীও ছিল, ওদেরও ফ্যামিলি চলতো। দেখা যাচ্ছে একটা দোকানে ছিল 4-5টা ফ্যামিলি চলতো। তো এলাকায় তো মোটামুটি একটা ইনকাম সোর্স হতো। তারপর দ্বিতীয় হচ্ছে এই বর্ডার হাটে দুনো দেশের লোকই পণ্যগুলো খুব সস্তায় কিনতে পারতো। ওই দেশের তো বাংলাদেশের লোকেরা সস্তা কিনতে পারতো, আমাদের মাল সস্তা কিনতে পারতো। ওই হিসেবে ক্রেতারা অনেক ছিল। তো সরকারের কাছে একটা আবেদন যে বাংলাদেশের অন্য যে হাটগুলো সবগুলোই খোলা আছে যথারীতি, তো সরকারের কাছে আবেদন আমাদের হাটটা যাতে খুব দ্রুতভাবে এটা খুলে দেওয়া হয়। দীর্ঘ 4.5 বছরের উপর হাটটা বদ্ধ আছে। এই হাটটা ছাড়া বাংলাদেশের আরও 6টা হাট খোলা আছে। হ্যাঁ, সরকারের কাছে আবেদন করব যে আমাদের এই হাটটা যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য। কারণ আমরা করোনার আগে যখন ব্যবসা করেছি তখন ইন্ডিয়া আমাদের অনেক বাকি বক্কা আছে। যদি সরকার এই হাটটা খুলে দেয়, আমরা বাকি বক্কাগুলো উদ্ধার করতে পারবো। 29 জুলাই হাট চালুর কথা থাকলেও ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের কারণে পরবর্তী পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 29 জুলাই হাটটি চালু করা হয় নাই। তো দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আর কোনো নির্দেশনা পাইনি। যদি আমরা নির্দেশনা পাই তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বিষয়ে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিব। আমরা কথা বলবো
এবং হলো প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা উদ্যোগ নেব। তাছাড়া আশা করি যে বকেয়াগুলো আছে, যদি বর্ডার হাট চালু হয় তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে খুলে দিবেন এই হাট, এমনটাই আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রতীক টিভি নিউজ ডেস্ক।